বার্ড ফ্লু কি মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে? বার্ড ফ্লু হলে ঠিক কোন কোন লক্ষণগুলো আপনার প্রকাশ পাবে? বার্ড ফ্লু যাতে না হয় তার জন্য আপনারা ঠিক কী কী পন্থা অবলম্বন করবেন? এই মুহূর্তে মুরগির ডিম, মুরগির মাংস আপনারা কি খাবেন না খাবেন না? আসুন এই সমস্ত তথ্য জেনে নিই আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে। নমস্কার। আজকে আমরা বার্ড ফ্লু নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে বার্ড ফ্লু, এটা এক রকমের ভাইরাস এবং এই ভাইরাসটা মূলত বিভিন্ন রকমের পাখি, পোলট্রি মানে মুরগি, গরু এদেরকেই মূলত কিন্তু আক্রান্ত করে। অর্থাৎ এই ভাইরাসটা মূলত বিভিন্ন প্রজাতির পাখি, মুরগি এবং গরু এদের মধ্যেই কিন্তু এই ভাইরাসটা সংক্রমিত হয়। মানুষের মধ্যে সাধারণত এই রোগটা কিন্তু হয় না, এই ভাইরাসটা কিন্তু আসে না। কিন্তু খুব কম ক্ষেত্রে দেখা গেছে যে এই ভাইরাসের সংক্রমণ কিন্তু মানুষের মধ্যে হতে পারে। এখন আমরা প্রথমেই জেনে নিই ঠিক কী কীভাবে এই সংক্রমণটা মানুষের মধ্যে আসতে পারে। যদিও আমরা বললাম যে এই সংক্রমণের সম্ভাবনা খুবই কম, তাও কিছু কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েই যাচ্ছে। এখন আপনারা হয়তো শুনেছেন যে মহারাষ্ট্র, তারপরে তেলেঙ্গানা, এই সমস্ত জায়গায় বেশ কিছু এই বার্ড ফ্লুর কেস পাওয়া গেছে। সেটা কিন্তু ওই মুরগি, পোলট্রি ওদের মধ্যে কিন্তু পাওয়া গেছে। তো ওখানে যেটা করা হচ্ছে, কিছু কিছু এরিয়াতে যখনই এই মুরগির মধ্যে এই জাতীয় ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে, তার যে 5 কিলোমিটার, সেই 5 কিলোমিটার রেডিয়াসের মধ্যে, পরিধির মধ্যে যত ফার্ম আছে সেগুলো কিন্তু তাদের যে মুরগি আছে, ডিম আছে, সেগুলো কিন্তু সব নষ্ট করে ফেলা হচ্ছে, যাতে কি না এই ভাইরাসটা অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়তে না পারে, অন্যান্য পাখিদের মধ্যে যাতে ছড়িয়ে পড়তে না পারে। এখন আমরা জেনে নিই যে কোন কোন মানুষজনদের ক্ষেত্রে এই ভাইরাসটা ওই প্রাণীদের থেকে, অর্থাৎ মুরগি, পোলট্রি এদের থেকে মানুষের মধ্যে আসতে পারে। যারা ধরুন ওই জাতীয় ফার্মগুলোর মধ্যে কাজ করছে, ধরুন পোলট্রি ফার্ম যারা ধরুন কাজ করছে প্রতিনিয়ত, তারা ধরুন মুরগি, ডিম তারা তো হ্যান্ডেল করছে, তো হয়টা কি তারা যদি প্রপার প্রোটেকশনটা না নেয়, সেক্ষেত্রে কিন্তু তাদের কাছে ওই ভাইরাস সংক্রমণের সম্ভাবনা আছে। অথবা ধরুন যে কোনো একটা মুরগি এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে, আপনি কি করলেন, সেই মুরগিটাকে ধরলেন অথবা দেখা গেল ডিমটা ধরলেন, সেক্ষেত্রেও কিন্তু সংক্রমণ আপনার কাছে চলে আসার সম্ভাবনা আছে। এখন আমরা বলবো যে ধরুন যদি কোনো কারণে এই সংক্রমণ মানুষের শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে, তাহলে সেক্ষেত্রে কি কি লক্ষণ প্রকাশ পেতে পারে? দেখুন, সাধারণত যেটা দেখা যায় যে লক্ষণগুলো বেশিরভাগ ক্ষেত্রে মাইল্ড, অল্প সমস্যা, খুব কম ক্ষেত্রেই দেখা যায় একটু বাড়াবাড়ি সমস্যা হতে পারে। অর্থাৎ এই H5N1 এই যে সংক্রমণ, যেটাকে আমরা বলছি বার্ড ফ্লু, সেটা যদি শরীরের মধ্যে আপনাদের এই জীবাণুটা প্রবেশ করে, তাহলে যে লক্ষণগুলো প্রকাশ পাবে সেগুলো হলো, আপনার দেখা যাবে চোখটা লাল হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা মেডিকেলের ভাষায় যেটাকে বলি কনজাংটিভাইটিস। আপনার জ্বর আসতে পারে, কাশি হতে পারে, সর্দি হতে পারে, নাক দেখা গেল একটু বন্ধ হয়ে গেল, গলার মধ্যে ব্যথা করতে পারে, সারা শরীরেও কিন্তু আপনাদের মাসেলের মধ্যে ব্যথা করতে পারে। এছাড়া বমি 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 ভাব এগুলো হতে পারে। তার সঙ্গে পেটের প্রবলেম হতে পারে, দেখা গেল যে পাতলা পায়খানা হচ্ছে। কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু শ্বাস নিতে কষ্ট হচ্ছে, অর্থাৎ শ্বাসকষ্ট হচ্ছে। অনেক মানুষই দেখা যায় যে একটু দুর্বল হয়ে গেলেন, নেতিয়ে গেলেন, ঝিমিয়ে গেলেন, কাজ করার এনার্জি পাচ্ছেন না। তো সাধারণত এই জাতীয় লক্ষণই কিন্তু প্রকাশ পায় যদি কোনো ক্রমে এই যে আমরা বলছি যে বার্ড ফ্লু যে ভাইরাস, সেই ভাইরাস যদি আপনার শরীরের মধ্যে প্রবেশ করে। তাহলে এই মুহূর্তে আপনাদের দিক থেকে কি কি করণীয়? আমি যেটা আপনাদেরকে বলবো, যদি আপনারা ডিম খান বা যদি আপনারা মাংস খান, সেক্ষেত্রে খুব ভালো করে ধুতে হবে, এটা তো একটা গেল। কিন্তু আপনাদের হাতটাও ভালো করে ধুতে হবে। আপনারা যদি ডিমটাও ভালো করে ধোন, সেক্ষেত্রে আপনাদের হাতটাও কিন্তু বারবার করে আপনাদেরকে কিন্তু ধুতে হবে, না হলে কিন্তু সংক্রমণের একটা সম্ভাবনা থাকে।
নেক্সট যেটা করতে হবে, খুব প্রপারলি কুকড, অর্থাৎ খুব ভালো করে আপনাকে কিন্তু ওই খাবারটা রান্না করে তবেই খেতে হবে। অর্থাৎ এই মুহূর্তে যদি আপনারা ডিম খেতে চান বা মাংস খেতে চান, মুরগির মাংস খেতে চান, সেক্ষেত্রে আপনারা খেতে পারবেন, কিন্তু আপনাদেরকে যেটা আমি বললাম যে খুব ভালো করে হাতটা ভালো করে ধুতে হচ্ছে, আর তার সঙ্গে ভালো করে কুকিং করে তবেই কিন্তু আপনারা খাবেন। অর্ধ সেদ্ধ করা খাবার বা অর্ধ রান্না করা খাবার সেটা কিন্তু আপনারা খাবেন না। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। যারা ধরুন এই ফার্মের মধ্যে যারা কাজ করেন, তারা এই মুহূর্তে গ্লাভস পরে কাজকর্মগুলো করবেন। প্রপার যে ড্রেস রয়েছে সেটা কিন্তু পরে আপনাদেরকে কাজকর্ম করতে হবে। যে যে ফার্মগুলোতে সরকার থেকে বলা হচ্ছে যে সেখানে বন্ধ করে দেওয়া হচ্ছে বা সেখানে মুরগি বা ডিম নষ্ট করে দেওয়া হচ্ছে, সেগুলো তো নির্দিষ্ট কিছু এরিয়াতে এটা বলা হচ্ছে। যারা পশু পাখি এগুলোকে নিয়ে কাজ করেন, তারা কিন্তু আমি বলবো এই মুহূর্তে খুব সতর্ক থাকবেন। আপনারা বারবার করে হাত ধোবেন। যদি কোনো দেখা যায় যে মুরগি অসুস্থ হয়ে পড়েছে, তাহলে কিন্তু তার কাছে এই মুহূর্তে আপনারা যাবেন না। যদি দেখা যায় যে কোনো জায়গাতে মুরগির এই রকম যে রোগ, যদি সরকার থেকে বলে দেওয়া হয় যে এই চত্বরে এই রোগগুলো ধরা পড়েছে, বার্ড ফ্লুর অনেকগুলো কেস পাওয়া যাচ্ছে, তাহলে কিন্তু সেইখানটাতে আপনারা এই মুহূর্তে যাবেন না। তো এই পন্থাগুলো কিন্তু আপনাদেরকে অবলম্বন করতে হবে। অর্থাৎ যেগুলো আমি বললাম যে এই মুহূর্তে আপনারা যদি মুরগি মাংস খেতে চান বা ডিম খেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওইগুলোকে টাচ করার পর খুব ভালো করে হাতটাকে ধুয়ে নিতে হবে। রান্নাটা প্রপারলি কুকড করে ভালো করে রান্না করে খেতে হবে। আদারওয়াইজ দেখুন, যদি আপনারা প্রপারলি রান্না করে খান, ভালো করে জিনিসটাকে সিদ্ধ করে ফুটিয়ে খান, সেক্ষেত্রে কিন্তু সমস্যার সম্ভাবনা কমবে। নেক্সট যেটা আমি বলবো, গরুর দুধ। দেখুন, যেগুলো একবারে আমরা যেটা বলি খাঁটি গরুর দুধ বা যেটা আর কি কাউজ মিল্ক যেটা আর কি, সেটা কিন্তু আপনারা এই মুহূর্তে বেশি ধরাধরি করবেন না। ধরলেও সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ হাতটা ধুয়ে ফেলবেন। বাড়িতে বাচ্চাদের বা বড়দের ওই রকম খাঁটি দুধ যেটা বলা হয় সেটা কিন্তু আপনারা দেবেন না, মানে কাউজ মিল্ক আপনারা কিন্তু খাবেন না। সেটা প্রপারলি ভালো করে ফুটিয়ে তবেই কিন্তু আপনারা খেতে পারবেন। অথবা যদি পাস্তুরাইজড গরুর দুধ কিনতে পাওয়া যায়, সেটাও কিন্তু আপনারা খেতে পারবেন। তো বেশ কিছু সাবধানতা এই মুহূর্তে আপনাদের কিন্তু অবলম্বন করতে হবে, না হলে কিন্তু এই রোগের সম্ভাবনা অল্প হলেও থাকছে। সাধারণত দেখা যায় যে একটা মানুষ থেকে অন্য মানুষের সংক্রমণের সম্ভাবনা যদিও একেবারেই ক্ষীণ, কিন্তু এই যেটা আমরা বললাম যে পোলট্রি থেকে, সেটা থেকে কিন্তু আক্রান্ত যদি পোলট্রি হয়, সেখান থেকে কিন্তু যারা সেখানে কাজ করে তাদের মধ্যে সংক্রমণের সম্ভাবনা একটু কিন্তু থাকছে। দেখুন, যদিও বিভিন্ন জায়গায় এখনও কোনো তেমন মানে কোনো রেড অ্যালার্ট বা এই জাতীয় বিভিন্ন জায়গাতেই জারি হয়নি, শুধুমাত্র কয়েকটা রিজিয়নে, আমরা যেটা বললাম মহারাষ্ট্রতে একটু সতর্ক জারি হয়েছে, তাও পার্টিকুলারলি কয়েকটা এরিয়াতে। কাজেই এই মুহূর্তে আপনাদের চিন্তা বা টেনশন বা আতঙ্ক করার দরকার নেই এই মুহূর্তে। যদি সরকারের পক্ষ থেকে তেমন কোনো নতুন গাইডলাইন আসে বা কিছু, তাহলে তো অবশ্যই আমরা আপনাদেরকে সেই বিষয়টা অবশ্যই জানাবো। তো ইন সামারি আমি যেটা আপনাদেরকে বলবো যে এই রোগটা মূলত পাখিদের মধ্যে হচ্ছে, মুরগির মধ্যে হচ্ছে, গরুর মধ্যে হচ্ছে এবং অন্যান্য যে প্রাণীদের মধ্যে হচ্ছে। মানুষের মধ্যে এই রোগের সম্ভাবনা একেবারেই কম। যদি মানুষের মধ্যে এই রোগের সংক্রমণ কোনো কারণে ওই মুরগি থেকে বা কোনো পাখি বা এই জাতীয় থেকে হয়, সেক্ষেত্রে দেখা যায় সাধারণত অল্প সমস্যা তৈরি করে। বাড়াবাড়ি সমস্যা খুব কম ক্ষেত্রেই হয়। অল্প সমস্যাগুলোর মধ্যে যেগুলো আমি বললাম, যে চোখটা একটু লাল হয়ে যাবে, যেটাকে আমরা বলি কনজাংটিভাইটিস, জ্বর আসবে, আপনার গাটা ব্যথা করবে, আপনার একটু দুর্বল দুর্বল ভাব লাগবে, একটু কাশি হতে পারে, সর্দি হতে পারে, নাক দিয়ে জল বেরোতে পারে বা আপনার নাকটা বন্ধ হয়ে যাবে, আপনার একটু বমি বমি ভাব হতে পারে, কখনো কখনো বমিও হতে পারে। আপনারা দেখবেন যে পেটের একটু প্রবলেম হচ্ছে, কিছু ক্ষেত্রে ডায়রিয়াও হতে পারে। যদিও খুব কম ক্ষেত্রেই হয়, তাও অল্প শ্বাসকষ্ট বা বাড়াবাড়ি রকমের শ্বাসকষ্টও কিন্তু এই ইনফ্লুয়েঞ্জা, যেটাকে আমরা বলছি এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, এটা থেকেও কিন্তু হতে পারে, যেটা কিনা বলা হচ্ছে বার্ড ফ্লু, সেটা থেকে হতে পারে। তো আপনাদের দিক থেকে কী করণীয়? আপনাদের দিক থেকে মূলত প্রিভেনশনটার দিকেই কিন্তু আপনারা ফোকাস করুন। কি করবেন?
আপনারা এই মুহূর্তে যারা মুরগির মাংস খেতে চাইছেন বা ডিম খেতে চাইছেন, তারা কিন্তু সেটাকে মুরগিটাকে ধরে বা ডিম ধরে ভালো করে হাতটা কিন্তু আপনাদের ধুতে হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর আপনারা রান্নাটা ভালো করে, মানে ডিম হলে খুব ভালো করে ডিমটাকে সিদ্ধ করে খাবেন, যদি অমলেট করতে চান ভালো করে অমলেটটা ভেজে তবে কিন্তু আপনারা খাবেন, মাংসটাকে প্রপারলি কুক করে তবেই কিন্তু খাবেন। তো সেক্ষেত্রে কিন্তু সংক্রমণের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আর যেটা আমরা বললাম যে যারা ওই জাতীয় ফার্মে কাজ করেন, সরকারি যে গাইডলাইন তাদের জন্য কিছু দেওয়া হচ্ছে বিভিন্ন রাজ্যে। আর যারা পশু পাখি নিয়ে যারা কাজ করছেন তারা এই মুহূর্তে সতর্ক হয়ে যান, তারা প্রপার ড্রেস পরে তবেই কিন্তু পশু পাখি সেগুলোকে ধরবেন। আর যদি গ্লাভস পরে ধরেন অবশ্যই কিন্তু আপনারা এসে আবারও হাতটা ভালো করে ধুয়ে নেবেন। যদি কোনো দেখা যায় যে পশু বা পাখি এরা অসুস্থ হয়ে পড়েছে, তাহলে এই মুহূর্তে তাদের কাছে যাওয়া থেকে আপনাদেরকে কিন্তু একটু এড়িয়ে চলতে হবে। এগুলো কিন্তু আপনাদেরকে সতর্কতামূলক আপনাদেরকে এগুলো অবলম্বন করতে হবে, তাহলেই কিন্তু আপনারা এই সমস্যাটা থেকে দূরে থাকতে হবে। তাহলে এই মুহূর্তে চিন্তা তেমন কিছু নেই, টেনশন তেমন কিছু নেই। আপনারা যেমন মোটামুটি খাচ্ছিলেন সেরকমই আপনারা খেতে পারবেন কুক করে। আর আমরা যদি কোনো সরকারি গাইডলাইন কিছু পাই তাহলে অবশ্যই আমরা নেক্সট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অবশ্যই জানাবো। কাজেই এই মুহূর্তে আপনারা অতটাও চিন্তা কিছু করবেন না। যদি আপনাদের আরও কিছু জিজ্ঞাসা থাকে এই নিয়ে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে লিখুন। আর আমাদের এই ভিডিওগুলো ভালো থাকলে অবশ্যই আপনারা, ভালো যদি লাগে তাহলে অবশ্যই আমাদের লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। নমস্কার।